না, ওর সাথে বোলিং করে আমি খুবই আনন্দ পাই। মানে ওরে দেখে অনেক কুইক বোলিং করে, তো আমি একটু ইন্সপায়ার ওর থেকে। না, না, এটা পার্ট অফ দ্য গেম, ক্যাচ ছাড়বে। বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে, তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য। বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ মিস হয়, বাট সবাই চেষ্টা করতেছে। না, আমার মনে হয় উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিন বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রাউন্ডার হিসেবে 3 করে আছে। সো আমার মনে হয় খুব ভালো আজকের দিন হয়েছে, ভালো শেষ। স্যার মানে সবাই কথাটা একটু রিপিট করতে হয় যে এই উইকেট একটু ব্যাটিং ফ্রেন্ডলি, আপনি যেটা বলছিলেন খুব ডিসিপ্লিন বল করছেন, খুব ডিফিকাল্ট এটা উইকেট টেক করা। তারপরে যখন অপরচুনিটি আসে যখন কিন্তু সেটা লস হচ্ছে, খারাপ লাগা তো কাজ করে। পাশাপাশি মানে ফিল্ডিংয়ে কি একটু আমাদের আরেকটু কনসেন্ট্রেশন দেওয়া দরকার? মানে আসলে সমস্যাটা করে, কারণ আমাদের ফিল্ডিং কোচও তো আছে, তারপরও কেন এখানে আমাদের উন্নতিটা হচ্ছে না, কি মনে হচ্ছে? না, না, আমি মনে করি সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছে ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে, চেষ্টা করতেছি যাতে আর একটু ইমপ্রুভ করা যায়। বাট গেমের মধ্যে এটা হতে পারে, ক্যাচ মিস হতে পারে, এটা পার্ট। বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায়। হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে, বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে। তো এগুলো আর কি ফোকাস করা। মিস চান্সগুলোর পরে ফার্স্ট সেশনটা খুব একটা ভালো কাটেনি, সেখান থেকে যেই জায়গায় আপনার দিনটা শেষ করেছেন সেই জায়গায় কি খুশি যে ঠিক আছে ভালো জায়গায় আপনার শেষ করেছেন? আমরা খুবই মানে ভালো একটা পজিশনে আছি এখন। ওদের কালকে শুধু আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল, বাট মনে করেন ব্যাটিং উইকেট হিসেবে রান খুবই বেশি না। আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কামব্যাক করবো। আচ্ছা, উইকেটটা যেমন দেখেছেন প্রথম দিনে, মানে উইকেটের চরিত্র যে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেকেন্ড ডেতে, থার্ড ডেতে বা পরের দুটা দিনে কেমন হতে পারে, মানে ব্যাটারদের জন্য বা বোলারদের জন্য? আমি বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি। মানে যত দিন যাবে উইকেটটা আরও একটু ঘুরবে বা একটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইনের লেন্থে, আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদেরকে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম ইনিংসটা কি ইম্পর্টেন্ট কিনা মনে হয়? হ্যাঁ, অবশ্যই। মানে আজকে অপরপাশ থেকে নাহিদ রানা 145, 148 বা এমন কিছু বেশি বোলিং করছিল আসলে এত পেসার হিসেবে এটা দেখেন একটু এন্টারটেইনিং কিনা, আর নাহিদকে এত বোলার থেকে বলি না, ওর সাথে বোলিং করে আমি খুবই আনন্দ পাই। মানে ওরে দেখে অনেক কুইক বোলিং করে, তো আমি একটু ইন্সপায়ার ওর থেকে। আমি চেষ্টা করি যে পার্টনারশিপ বোলিং করা ওর সাথে, বা ও যখন বোলিং করে ওরে আইডিয়া দেওয়া বা ওর থেকে আইডিয়া নেওয়া যে কী কন্ডিশন এখন, উইকেটের পরিস্থিতি কেমন, কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো, কোন লেনটা পিক করতে হবে। তো সব কিছু ওর সাথে শেয়ার করি, ও শেয়ার করে আমার সাথে। তো আমরা চেষ্টা করি যে দুই পাশ থেকে ভালো যাতে উইকেট টেকিং ডেলিভারি বেশি করা যায়, ওইটা চেষ্টা করি। মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার। ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি, ও চিটাং ডিভিশন হয়ে খেলে সবসময়। তো ওর ডেবিউটা আজকে খুবই ভালো হয়েছে, উইকেটও পেয়েছে, ভালো জায়গায় বল করেছে। মানে বাই দ্য টাইম ও আবার নিজেকে মানে সেট করে ফেলবে ইনশাল্লাহ। বলছিলেন যে দিন যত যাবে স্পিনাররা তত সুবিধা পাবে। আজকের পঞ্চম এবং ষষ্ঠ ওভারে আপনার এবং নাহিদ রানার বলে দুটো ক্যাচ তালুবন্দি করতে গিয়ে আসলে আমাদের যে দুজন স্পিনার স্পিনার তারা আসলে কিছুটা ব্যথা পেয়েছিল, মাঠ টেক করেছিল। এটা আসলে তখন কিছুটা ভয়ের সঞ্চার করেছিল কিনা আপনাদের মনে? না, ওনারা মানে ব্যথা পাওয়ার পরে যে কামব্যাক করেছে, আবার ফিরে আসছে তাড়াতাড়ি মানে বোলিং করার জন্য, মানে টিমের জন্য ওনারা যে কামব্যাক করেছে, এটা আসলে মানে অনেক বড় একটা জিনিস আমাদের জন্য। বা জুনিয়ররা যারা দেখতেছে ওরাও এটার থেকে অনেক কিছু শিখবে যে আসলে একজন বলার ইনজুরি হওয়ার পরও সে টিমের জন্য আবার ভিতরে আসতেছে বোলিং করার জন্য। তো এটা খুব ইন্সপায়ারিং। আর আমার কাছে মনে হয় এটা ওনাদের থেকে এটা আশা করা যায় সিনিয়র ক্রিকেটার হিসেবে। দেখা যায় যে 300 অ্যারাউন্ড রান করলে ফার্স্ট ইনিংসে ওরা ম্যাচটা একটু কন্ট্রোলে থাকে। আপনারা যে বললেন যে খুব একটা অবস্থায় নেই, ভালো অবস্থায় আছে, আপনার কি মনে হয় যে আরো তোমার বেরিয়ে ফেলতে ভালো হতো কিনা, এবং আপনার লক্ষ্যটা কি আসলে কত রানের মধ্যে বেরিয়ে যেতে চান্স, আরো 20 রান বা 30 রান বা 300 আই থিঙ্ক ব্যাটিং উইকেট হিসাবে 300 রান খুবই মানে বেশি বলবো না আমি। বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন আপনি দেখেন 103 করে আছে, সো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক। বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেক তো দেওয়া যায়, 2টা উইকেট বাকি আছে, তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি। মুশফিকের গত 100 টেস্ট
এটার স্টার্টটা হয়তো বা এখান থেকেই শুরু হতো। এটা নিয়ে আসলে আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে বা টিম মিটিংয়ে ড্রেসিং রুমের আবহাওয়া আসলে কেমন এই ফুটবলের টেস্ট নিয়ে? না, এটা নিয়ে হবে ইনশাল্লাহ। আমাদের ভালো একটা মানে অফিসিয়ালের ওদের চিন্তায় আছে যে ওনারা কী করবে। আমরা প্লেয়াররা এনজয় করতেছি ওনার সাথে, উনি ওনার বেস্টটা দিচ্ছেন, বাট আমি আশা করি যে কন্টিনিউ করবেন উনি। স্যার, আপনি একটা উত্তর বললেন যে উইকেটটা আরেকটু হয়তো স্পিনারদের সহায়ক হয়। আমরা দেখি যে ঢাকার উইকেটও স্পিন সহায়ক হয় এবং রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজ 50 ওভার স্পিন করতো। আমি জানতে চাচ্ছি যে অ্যাজ এ ফাস্ট বোলার আপনার পজিশনটা তারপর কি থাকে? আপনার কি কনফিডেন্স থাকে যে হোম কন্ডিশনে আপনি খেলতে পারবেন বা লম্বা স্পেল করতে পারবেন, নিজের মতন বোলিং করতে পারবেন, একটু অ্যাসিস্ট্যান্স পাবেন? দেখা যাচ্ছে যে যদি সিলেক্টিভ অ্যাসিস্ট্যান্স না পান, আলটিমেটলি তো আর হোম টেস্টে কেউই অ্যাসিস্ট্যান্স পায় না ফাস্ট বোলাররা। এটা কি একটু ফ্রাস্ট্রেটিং? অল্প মানে বেশি না, বাট আমাদের কাছে আমরা যেটা করি যে মানে এইসব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটগুলোতে, তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময়, মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায়, ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে।